এবং আমাদের উপর যারা হামলা করছে তারা এখনো ক্যাম্পাসে অবস্থান করতেছে, তারা এখনো ক্যাম্পাসের ওই জায়গাটাতেই অবস্থান করতেছে। তো এই জায়গাটা আমরা এখন কি করতে চাই? আমরা কি চাই তারা ক্যাম্পাস থেকে সরুক? আমরা কি সবাই চাই তারা ক্যাম্পাস থেকে সরুক? আমরা কি যে কোনো ভাবে তাদেরকে ক্যাম্পাস থেকে সরাতে চাই? তাহলে আমরা কি এখন ভিসি বাসভবনের দিকে অগ্রসর হব? আমরা কি সবাই এখন ভিসির বাসভবনের দিকে অগ্রসর হব? সবাই ওইখানে অবস্থান নিব? ঠিক আছে, এখানে যেহেতু কালকে একবার আক্রমণ হয়ে গেছে, আক্রমণকারীরা ওখানে এখনো আছে, তাদেরকে আমরা এখনো হটাইতে পারি নাই। তো এই ধরনের কিছু একটা হওয়ার সম্ভাবনা আবারও আছে। তো আমরা 4 দিন অলরেডি লড়ে ফেলছি, রক্ত দিয়ে ফেলছি। এখন কি আমরা এখন পিছু হটবো কিনা? আমরা কি পিছু হটবো? আমরা কি সবাই থাকবো? আমরা কি সবাই নিজেদের দায়িত্ব নিয়ে আন্দোলন করে যাব? ধন্যবাদ সবাইকে। দর্শক, আমরা শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আছি। আপনারা জানেন যে গত 3-4 দিন থেকে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উত্তাল ছাত্রছাত্রীদের মধ্যেই আসলে একটি অশৃঙ্খল বা উত্তেজনা বিরাজ করছে। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। কিছুক্ষণ আগে শুনলেন যে মহিলাদের উপরে যে ছাত্রীদের উপরে হামলা হয়েছে, তারা রক্ত দিয়েছেন। তাদের উপরে যারা আন্দোলন করেছিলেন তারা এখনও কিন্তু এখানে অবস্থান করছেন, তাদেরকে তারা সরিয়ে দিতে চান এবং এটাই তাদের এখান থেকে আমরা যতটুকু জানলাম আমরা অবশ্যই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। আচ্ছা, এখানে সম্মিলিত সকল ভাইয়াদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করতেছি। আচ্ছা ভালো লাগবে। কেন
শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চত্বরে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। আপনারা দেখছেন যে উত্তেজনা বিরাজ করছে এবং যাদের সাথে তাদের সংঘর্ষ ঘটেছিল যতটুকু আমরা জেনেছি বা জানার চেষ্টা করছি, তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং এক পক্ষ তারা তো যাই হোক আমরা আছি আপনাদের সাথে, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। তারা এখানে যারা আছেন তারা হয়তো বা দাবি করছেন যে যাদের সাথে তাদের সমস্যা হচ্ছিল তারা এখনও ক্যাম্পাসে আছে, তারা এখনও কেন বের হয়ে যায় নাই। এবং এই মহড়া তারা কিছুক্ষণ আগে আপনারা ভিডিও শুনতে শুনেছেন, তারা বলেছেন যে ডিসির ক্যাম্পাসে যাবেন এবং যারা এখানে এখন পর্যন্ত অবস্থান করছেন, যারা তাদের উপরে হামলা করেছেন তাদেরকে প্রতিহত করবেন এবং তাদেরকে বের করে দেবেন, এই সিদ্ধান্ত তারা নিচ্ছেন। এখন না বলছে এখন না বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাকে মুখ করা উত্তেজনা বিরাজ করছে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চত্বরে। সবাই একটু দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের বড় ভাই ছোট ভাই যারা আছেন এখানে সবাই একটু দৃষ্টি আকর্ষণ করছি। আমরা এই মুহূর্তে ডিসির বাসভবনের দিকে যাব, আমাদের সাথে আমাদের বোনেরা যাবে। আমরা জানি গতকালকে আমার বোনেদের উপর আমার ভাইদের উপর কিভাবে হামলা হয়েছে, তবে আজকে আমাদের শরীরে বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমার বোনেদেরকে একটা কাজ করতে দিব না। এই প্রতিজ্ঞা যদি আমরা সবাই করতে পারি তাহলেই শুধুমাত্র সবাইকে নিয়ে আমরা আগাবো, আদারওয়াইজ আমরা আগাবো না। সবাই যদি আমাদেরকে সমর্থন দেন তাহলে আমরা একসাথে আমাদের বোনেদের আমরা নিজেরা সেন্টার দিয়ে আমাদের মাঝখানে রেখে আমরা ডিসি ভবনের দিকে আমরা আগাবো। সবাই যদি সাথে থাকি তাহলে এই মুহূর্তে আমরা ডিসি ভবনের দিকে আগাতে পারি। সবাই কি সাথে আছে? আর আমরা ওইখানে একদমই শান্তিপূর্ণভাবে অবস্থান নিব, কারণ পুলিশেরা যেরকম ব্যবহার করছে আমরা তাদের মতো অমানুষের মতো ব্যবহার করতে পারবো না। আমরা এই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমরা জানি কিভাবে আমাদের দাবি আদায় করতে হয়। আমরা কোনো সহিংস ভূমিকায় যাবো না, আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান নিব এবং ওখানে বসে আমরা কিছু খাওয়া দাওয়া করবো। যেহেতু আমাদের বেঁচে থাকতে হবে, ভিসি তো আমাদের খবর দিলেন আমরা কি থাকছি, আমরা মারা গেলেও ভিসির কিছু না, পুলিশের কিছু না। তো আমাদের নিজেদেরকে নিজেদের সুস্থ রাখতে হবে, ভালো রাখতে হবে। আর আমি জানি যে আমাদের অনেকেরই মতামত আছে, সবাই কোনো না কোনো কথা বলতে চাই। ভাই এখানে আমরা বিভিন্ন ব্যাচের স্টুডেন্ট আছি, আমরা যদি চাই নিজেরাই কিন্তু নিজেদের মধ্যে আলোচনা করতে পারি, আমরা কিন্তু নিজেদের মধ্যে কিন্তু সংগ্রাম করে তুলতে পারি। সেটা আমরা আস্তে আস্তে দেখাবো। এখন আমরা সবাই ডিসি বাড়ির দিকে আগাবো। আচ্ছা তাহলে আমরা যারা আছি একটু এদিকে চলে আসি, দপ্তরের দিকে। আমরা সবাই উত্তরে অবস্থান করি। এখন আমরা আগাবো।
মেয়েরা আমরা সবাই একটু কষ্ট করে সামনে চলে আসি এবং লাইন ফর্ম করি। মেয়েরা আমরা সবাই একটু কষ্ট করে সামনে চলে আসি এবং লাইন ফর্ম করি। হাতে হাত বেঁধে শিকল ধরি, হাতে হাত বেঁধে শিকল ধরি। আমরা সবাই তাড়াতাড়ি গোলচত্রে অবস্থান করি। আর যাদের ভারত ভার্সিটির প্রতি ভালোবাসা নাই, নিজের ভার্সিটি মনে করে না, তাদের কোনো আশা দরকার নেই। এরা নিজের ভার্সিটির জন্য লড়াই, নিজের অস্তিত্বের জন্য লড়াই। আর আমরা ওইখানে চাইতেছি পুরা শান্ত শিষ্টভাবে সুশৃঙ্খল ভাবে আন্দোলন করতে, কোন রকম ভায়োলেন্সে আমরা যাবো না। ওরা যদি মারে আমরা ওখানে মায়ের খাবো, কিন্তু আমরা কোন রকম ভায়োলেন্সে যাবো না। আর প্রথমে 4 সারি ছেলেরা থাকবা, পিছনে 2 সারি ছেলেরা, আর সাইডে 2 সারি ছেলেরা, আর মেয়েরা মাঝে থাকবা। মেয়েরা ছেলেদের মাঝে থাকবা, আর ছেলেরা সামনে 4 লাইন, পিছনে 2 লাইন, 2 পাশে 2 লাইন। আর পিসি স্যারের বাসা থেকে 5 ফিট দূরত্বে অবস্থান করবা। আমরা তাড়াতাড়ি চলে আসি। আচ্ছা, আমরা দূরে যারা যারা আছি একটু সামনে আগে আসি। আমরা কিছুক্ষণের মধ্যে স্লোগান নিয়ে আমরা বেশি বাসভবনের দিকে আমরা যাবো। তো আমরা যারা যারা এখনো দূরে আছি আরো সামনে দিকে আচ্ছা, আমরা একটু খেয়াল করি। আমরা একদম প্রথমে 2টা শাড়ি করবো, 2টা শাড়ি মেয়েদের চেইন হবে, ছেলেদের চেইন হবে, মেয়েদের 2টা শাড়ির পেছনের চেইনটা। প্রথমে কোনো ছেলে থাকবে না, প্রথমে 2টা শাড়ি থাকবে মেয়েদের। তো মেয়েরা প্রথমে শাড়ি 2টা আপনারা